সুহাস লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো দেখুন কীরকম আরম্ভ হয়েছে কালকে রাত থেকে। কালকে তো তখন বোধহয় রাত্রি 1:30 আমি গল্পের বই করছি বসে বসে, হঠাৎ বাইরে ওরকম বিকট আওয়াজ, জানেন তো পাখা চলছে তো বোঝা যায় না। তারপরে কী একটা সন্দেহ হলো, বারান্দায় দাঁড়িয়ে দেখি সে সাংঘাতিক রকমের বৃষ্টি শুরু হয়েছে। আমি বলি এত বৃষ্টি এলো কোথা থেকে। দিয়ে তারপরে তো লোডশেডিং হয়ে গেল। শুয়ে টুয়ে পড়লাম, যে ওর মধ্যেই সেই এমার্জেন্সি লাইট নিয়ে বাথরুমে গিয়ে দিয়ে বারান্দায় দেখি জল ঢোকা শুরু হয়েছে। আমি যা ইচ্ছা হোকে বলে তো শুয়ে পড়েছি দুজনে। সকালবেলায় উঠে দেখি না, ডাক্তার সাহেব পিছনে হাত বেঁধে চুপ করে দাঁড়িয়ে আছে। ওই যে এসির পাইপটা আমাদের গেছে না বাইরে, ওইটা দিয়ে চুইয়ে চুইয়ে জল ঢুকছে বারান্দায়, জানেন তো। দেখি না ওটা যে কী ব্যবস্থা করা যাবে সেটা দুজনেই চিন্তায় পড়ে গেছি। সেই দেখি পুরো বারান্দাটা না পুরো পুকুর করে দিয়েছে, জানেন তো। এইবারে ডাক্তার সাহেব চেঁচাচ্ছে, ওখান দিয়ে যাবো কী করে বাথরুমে। চেঁচাচ্ছে, আর সাবধানে পা টিপে টিপে দেখেই আমার ভয় লেগে গেছে। তাও কোনো রকমে গেলাম, পাম্প চালালাম, পাম্পের চাবিটা খুলে দিয়ে এলাম। দিয়ে তাও কাজের লোকগুলো ভাগ্যিস এসেছে। এইরকম বৃষ্টি, আমার ছন্দাদি কিন্তু নিজে অসুস্থ না হলে কখনো অ্যাবসেন্ট করে না। এই একটা ব্যাপার আছে, জানেন তো। হাজার বৃষ্টি বাদল ঝড় যা হোক ও ঠিক আসবে। বেলা করে হলেও বৌদি বলে এসে ডাকবে। সে মাথায় একটা প্লাস্টিক পরে নেয়, নিয়ে এখানে জানলার নিচে বসে কেমন সুন্দর আমার যত বাসন পড়বে সব, কোনো বিরক্তি নেই, জব করে মেজে দিয়ে চলে যায়। মেয়েটার কিন্তু এই একটা আছে, জানেন, কোনো অন্য কাজের লোকেরা হয়তো আসতে পারছে না, ও ঠিক আসবে। ও নিজে অসুস্থ না হলেও অ্যাবসেন্ট করে না, এটাই হচ্ছে মজা। দিয়ে তাতে এটা এতক্ষণ মেজে টেজে দিয়ে গেল। তারপরে আমার ঘর মুছে যে মাসি, সুশীলা মাসি, সেও আজকে এসছে। সেও বেচারি ভিজে গেছে, জানেন। তাও সে বারান্দার জল টল সব তুলে দিয়ে গেল। তাই বলছে, বৌমা এখান দিয়ে একটা ভেঙে গর্ত করে দাও বারান্দার নিচে, ওখান দিয়ে ঝাঁটিয়ে জল বের করে দেবো। কী যে করবো না, আমরা এখন টেনশানে পড়ে গেছি ওইটা নিয়ে। আর এই বর্ষা আসছে, ওই এসির পাইপ লাগানোটাই সমস্যা হয়েছে, জানেন তো। ওইটা দিয়ে দেখছি চুইয়ে চুইয়ে জল ঢুকছে এসে। যাই হোক, এই যে চা খেলাম বসে বসে, আর এই যে দেখছি বাইরে বৃষ্টির তো ধরন নেই, আবার কালো হয়ে আসছে চারিদিক। দেখুন কতদিন বৃষ্টি হবে কে জানে। এরকম হঠাৎ করে কোথা থেকে যে এরকম বৃষ্টি শুরু হলো। বৃষ্টির বাদল আমার একদম ভালো লাগে না, জানেন তো, একদম ভালো লাগে না। যাই হোক, আজকে তো বুধবার, তো আর এখন বাজে হচ্ছে ওই 8:15। আর কী করবো, এখন বসে বসে কোনো কাজও নেই। যাই হোক, কাজের লোকগুলো কাজ করে দিয়ে গেছে এই যা। আর তো কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। এই দরজাটা খুলে দিয়ে চা খাচ্ছি আর এই চুপ করে বসে আছি। দেখুন আবার কীরকম, দেখছেন কীরকম জোরে আবার আওয়াজ হচ্ছে, কীরকম বৃষ্টি শুরু হলো। ভালো লাগে বলুন তো, কোনো কাজ করতে ইচ্ছা করে না, কীরকম গা হাত পা ম্যাচ করে না। চলুন পরে আবার কথা বলবো আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এখন বাজে হচ্ছে 11:30 প্রায়। পুজো করে উঠলাম, তো এতক্ষণ তো হই হুল্লোড়, জল পড়ছে ওখানে। তো ছেলেরা সব ঘুম থেকে উঠে চলে এসছে। এসে জ্যাঠার সঙ্গে গিয়ে ওখানে সব প্লাস্টিক দিয়ে সে মিটার মোড়া হলো, সেখান দিয়েও তো ঝরঝর করে জল পড়ছে না, এত জল চারিদিকে। এসে হুল্লোড় চিৎকার। এতক্ষণ তো মিটার অফ করে রেখে দিয়েছিল, তার মধ্যেই কোনো রকমে করলাম। তো এই যে আমার রুমালি রুটি, এই যে দেখুন রুমালি রুটি আর এই যে চা নিয়ে এই বসেছি। তো এখানটা এই আপনাদের সঙ্গে কথা বলার পর সরে যাব, কারণ যিশু এখানে ওর স্যান্ডউইচ বানিয়ে নেবে জল খাবার। আমি বলি তুই করে নে যা খাবি নিয়ে। আর এই ডাক্তার সাহেব এই আবার জল তোলা হলো, মাসি জল তুলে দিয়ে গেছিলো, আবার জল তোলা হলো, জানেন। ওই এসিটা বসানোর পর থেকেই না এই পাইপটা দিয়ে চুইয়ে চুইয়ে জল আসছে, ওটাই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন ওটার কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। সবাই মিলে আজকে বাড়ির যতজন আছে সবাই মিলে ওখানে লেগে পড়েছিল, কিন্তু কারোর মাথা থেকে আর বেরোচ্ছে না যে ওটা কিভাবে ঠিক করা যায়। এটাই হচ্ছে ব্যাপার, বুঝলেন। তো যাই হোক, চলুন জলখাবারটা খেয়ে নিয়ে যখন আবার রান্না করব তখন আবার আপনাদের সাথে গল্প করব। তো চলুন, রান্না বান্না সব কমপ্লিট করে ফেললাম। আর রান্না একটানে করে নিয়েছি, আপনাদের সঙ্গে আর রান্না করার সময় আর কথা বলিনি আজকে। এখন বাজে হচ্ছে 1:30। তো যিশু একটু এসে একটুখানি কফি খাবে। হ্যাঁ, তো বলছে না একটু কফি আমাকে দাও, তারপর আমি চান করতে যাব। তো ঠিক আছে, আমিও তাহলে বলি চল তাহলে তোর সঙ্গে আমিও একটু কফি খাই, খেয়ে তারপর একটু চান করতে যাব। খিদেও পেয়ে গেছে, কি খাবো এখন, তোকে যখন করে দিচ্ছি তো চল আমিও খাবো। তো এই যে দুধটা বসিয়েছি,
দুধটা বসিয়েছি, একটু মা বেটায় কফি খাবো, একটু গল্প টল্প করবো, করে তারপরে মাছ টাছ রান্না করলাম তো, আর একবার একটু জামা কাপড় ছাড়বো, গাটা ধোবো, ধুয়ে গোপালকে অন্ন দেবো, বুঝলেন তো। আর একটা মজার কথা শুনুন, এই যে রসুনটা দেখুন, আমার রান্নাঘরে না প্রচুর আরশোলা, বুঝলেন তো। মানে হিট মেরে মেরে কত যে হিটের বোতল চলে গেল, আরশোলা নিধন করতে পারছি না। মানে সে রক্তবীজের জাত, জানেন তো। কোথা থেকে যে এত আরশোলা আসে রে ভাই, বাপ রে বাপ, সে যেন পাগলা করে মেরে দিচ্ছে, জানেন তো, এত আরশোলা। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে শুচ্ছি, তবুও মানে আরশোলা। তো যাই হোক, কালকে একটা পেঁয়াজ, আধখানা পেঁয়াজ আর এই রসুনটা, জানেন তো, তুলে রেখে দিতে ভুলে গেছি। সবই তো ফ্রিজে ঢুকিয়ে রেখে তারপরে শুই। এবারে সকালবেলায় উঠে ডাক্তার সাহেবকে দেখাচ্ছি যে দেখো এরকম পেঁয়াজ আর রসুন দুটো পাশাপাশি আছে। তখন ঘুম থেকে উঠে বসেছে। হ্যাঁ, আমি জানো তো, রান্নাঘরে না পেঁয়াজ আর রসুন দুটো তুলতে ভুলে গেছিলাম, পাশাপাশি রয়েছে, তো পেঁয়াজটাকে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে একদম আধখানা করে দিয়েছে। অথচ রসুনটা দেখো পাশে একদম গোটা সুন্দর পড়ে রয়েছে, কিচ্ছু মানে ছোঁয়ও নি, খায়ও নি, হাতও দেয়নি। তখন বলছে, ডাক্তার সাহেব অনেকক্ষণ চুপ করে আছে, দিয়ে মাথা নাড়লো, নেড়ে বলছে, ওরা কি তোমার মতো বোকা? ওরা, তুমি ওদেরকে রসুন খেতে দিয়েছো? ওরা জানে যে আমরা যদি রসুন খাই তাহলে 1 বছর আমরা বাচ্চা পয়দা করতে পারবো না, ডিম পাড়তে পারবো না। তো এতটা জেনারেশন গ্যাপ ওরা করে দিতে পারে বলো? হ্যাঁ, সেই জন্যই ওরা খায়নি। তো এমন হাসি পেল কথাটা শুনে, সেই রসুনটাকে এখনো তুলিনি, এখানেই রেখে দিয়েছি। যিশুকে দেখাচ্ছি বা বলছি, যিশু হেসে মরে যাচ্ছে। আমি বলি, শোন তোর বাবার কথা, বলে যে রসুন খেলে বাচ্চা পয়দা করতে পারবে না, তাই নাকি ওরা রসুন খায় না। তাহলে কতটা চালাক আরশোলাগুলো। বলে হ্যাঁ তাই তো। এই যে দেখুন, লাল শাক ভাজা, আর এই যে মসুর ডাল, এখানে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, আর এটাই কি আছে, ও বাটা মাছগুলো ভাজা, একটু সর্ষে বাটা দিয়ে করবো ভেবেছিলাম, আর এনার্জি নেই আমার। আর এখানে হচ্ছে এই যে ডাঁটা, আলু, কুমড়ো, কাঁচকলা সব দিয়ে একটা সবজি। ব্যাস, এই রান্না করেছি আজকে। এই আমার গোবিন্দ, এই যে দেখুন, আর এই যে ওকে অন্ন দিলাম এক্ষুনি। এই যে আজকে যে মানে কিভাবে পুজো করেছি না, তখন এখানে জল পড়ছে, হই হই চিৎকার। হ্যাঁ, তার মধ্যে বসে কোনো রকমে মন্ত্র উচ্চারণ করতে ভুল হয়ে যাচ্ছে। ঠাকুরকে যে নিবেদন করব সেও নেই, 14বার আসছে যে মা এটা কোথায়, সে আসছে মা এটা কোথায়, ডাক্তার সাহেব আসছে স্ক্রুড্রাইভার কোথায়। হ্যাঁ, পুজো করতে করতেই উত্তর দিচ্ছি। মা কীভাবে যে আজকে পুজো করেছি না, সে আমি জানি। যাই হোক, চলুন, এখন 1:45 বাজে। যিশুর ঘরটা একটু গুছিয়ে দিতে এলাম, এসে আপনাদের একটা জিনিস দেখাই। এখন যিশুর দাদারা যিশুকে জন্মদিনে তো গিফট কিছু দিতে পারেনি তখন। তো এখন এই 2 দিন ধরে তারা সব গিফট নিয়ে ভাইয়ের জন্য নিয়ে আসছে, বুঝলেন। এই যে আজকে যিশুর দাদা যিশুকে এই গেঞ্জিটা দিয়েছে। এই ঘর গুছাতে এসে এটা দেখলাম। আরও একটা জিনিস দিয়েছে, সেটা কোথায় রেখেছে যিশু বলতে পারছি না, খুঁজে পাচ্ছি না। কি আইফোন, আর কি বললো, ওয়াইফাইয়ের চার্জারে কি একটা বললো যেন, কোথায় রেখেছে কে জানে, না হলে দেখাতাম আপনাদের। যাই হোক, এটা হাতের কাছে পেলাম, দেখাচ্ছি। এই যে এই গেঞ্জিটা দিয়েছে, এই যে যিশু পরে আমাকে দেখিয়েও দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আমি বলি খুব ভালো হয়েছে বাবা, রেখে দাও, পরবে। আর এই যে এইখানে, এই যে এইটা ওর ছোড়দা দিয়েছে, এই যে এইটা ওর ছোড়দা দিয়েছে। আর গিফট কোথায় ছিল রেখেছে জানি না, বলতে পারবো না। এই দুটো হাতের কাছে পেলাম, তাই এই দুটো আপনাদের দেখালাম। তো যিশু তো খুব খুশি গিফট পেয়ে, খুবই পছন্দ হয়েছে তার জিনিসগুলো। তো আমাকে দেখিয়েও এলো, বুঝালো কোনটা কি হবে না হবে, আমাকে সব বুঝালো। সেগুলো গেল কোথায় কি জানি, খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, সেইটাই ডাক্তার সাহেবের সঙ্গে আলোচনা করছিলাম যে ওরা 3 ভাই আছে ভালো, বুঝলেন তো, নিজেদের মতন করে নিজেরা থাকে। আমি তাই সেদিনকে যিশুকে বলছিলাম, বাবা যাই হোক তাই হোক, তোমাদের 3 জনের মধ্যে, তোমাদের ভাইদের মধ্যে এই ভালোবাসার বন্ধন যেন চিরকাল সুদৃঢ় থাকে, তাই না বলুন? দূরে থাকুক, দূরে থাকা কাছে থাকা ওগুলো কোনো ব্যাপার নয়, কিন্তু সম্পর্কটা যেন সুন্দর থাকে, তাই না? দেখুন, এই যে আমার এই বেডরুমে এই যে এসিটা লাগানো হয়েছে না, এইটাই যত সমস্যার কারণ, বুঝলেন তো।
দাঁড়ান দেখাচ্ছি। ঘরের ভিতর দিয়ে এসি তো কিছুতেই এপাশ দিয়ে আউটপুটটা বের করা যাচ্ছিল না, তখন এই দেখুন কিভাবে কিভাবে বের হয়েছে দেখুন, এইখান দিয়ে বের করে নিয়ে এর ভিতর দিয়ে নিয়ে গিয়ে বাইরে আউটপুটটা বের করা হয়েছে। আর এটা আমি আর হাতও দিতে দিইনি, কেন কি এই সব কাজগুলো মিস্ত্রির সঙ্গে করতে গিয়ে ডাক্তার সাহেব অসুস্থ হয়ে পড়েছিলেন এবং নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন অনেক দিন পর্যন্ত, বিরাট অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই জন্য আমি আর এতে হাত দিতে দিইনি। আমি যেমন আছে থাক, ও আমার খারাপ লাগে লাগুক, বিচ্ছিরি লাগে লাগুক, যা হয় হোক, যেমন আছে থাক, তুমি আর ওতে হাত দেবে না, আর কিচ্ছু করার দরকার নেই, যেমন চলছে চলুক বলে আমি আর এটা মানে ধরতেও দিইনি, ছুতেও দিইনি, ওই যেমন আছে অমনি করেই চলছে, বুঝলেন তো। এখন ব্যাপারটা হচ্ছে এই যে পাইপটা গিয়ে বাইরে যে আউটপুটটাকে সেট করা হয়েছে, ওই যে পাইপটা না, ওইটা চুঁয়ে 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 জল আসছে, বারান্দা ভর্তি হয়ে যাচ্ছে। আর সে মিটার টিটার সমস্ত জলে ভর্তি হয়ে যাচ্ছে। মিটারকে তো সব চাপা টাপা দেওয়া হলো, তাও নাকি জল মানছে না। আর মানে বারান্দাতেও জল ঢোকা বন্ধ করা যাচ্ছে না। এটাই হয়ে গেছে সময়। আমার যে এসিটা ছিল, যেটা এখন যিশুর ঘরে লাগানো, সেটা এইখানটায় লাগানো ছিল, বুঝলেন তো, এইখানে লাগানো ছিল। তখন কিন্তু সঠিক ছিল, তখন কোনো রকম ঝামেলা হতো না, কোনো অসুবিধাও ছিল না। এখন সেই এসিটা খুলে আমার ছেলের ঘরে লাগিয়ে দেওয়া হয়েছে, বুঝলেন। কারণটা বলছি দেখুন, ওই এসিটা আগে আমার বেডরুমে ছিল, সেইটা খুলে যিশুর ঘরে ওইখানে লাগিয়ে দেওয়া হয়েছে, বুঝলেন তো। তা এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, যখন ওই এসিটা ওখানে ছিল, এবার জানলার পিছন দিকে আমার খুড়ি শাশুড়িদের বাড়ি, তারপরে মানে আমার জানলার নিচে, তাহলে ওটা তো কমন এরিয়া ছিল, কারোরই আলাদা কিছু নয়, সেই জন্যই ওখানেই এসিটা লাগানো হয়েছিল। আর এসিটা যখন ওখানে লাগানো ছিল তখন কোনো রকম কোনো অসুবিধা হতো না এসিটা নিয়ে, জানেন, সুন্দর চলতো। তারপরে ওই জল পড়া নিয়ে সমস্যা আর কি, কমপ্লেন, সেই নিয়ে যত গণ্ডগোল, হ্যাঁ, অশান্তি। আমার শাশুড়ি, আমার ওই বুড়ি শাশুড়ি, জানেন, মানে কি বলবো, তখন এসিটা লাগানো হয়ে গেছে, খোলাও আর যাবে না, অত ঝামেলা, কোথায় লাগানো হবে কি হবে। তখন যিশুও তো এখানে নেই, যিশু মুম্বাইতে পড়াশোনা করে। আর তাহলে আমার ঘরে আর কত এসি চলে বলুন, তাই না। আমার ঘরে আমি একা মানুষ, আর ডাক্তার সাহেবের এসি টেসি লাগে না। ওই একটুখানি হয়তো রান্না করতে করতে গরম লাগতো, গিয়ে দাঁড়াতাম, এরকম ছিল, কতটুকু আর এসি চলতো। সে এমন মানে কি বলবো আর আপনাদের ভাই, সে এমন অশান্তি, অথচ ওটা কিন্তু কমন এরিয়া, আর ওখানে জল পড়লে কারো কোনো অসুবিধা ছিল না। তাও ডাক্তার সাহেব বলেছিলেন ঠিক আছে আমি পাইপ লাগিয়ে একদম মাটি অবধি নামিয়ে দেবো, তাও হবে না। কেন এখানে এসি লাগিয়েছো, ব্যাস এই একটি কথা দিয়ে আমার ওই বুড়ি শাশুড়ি, জানেন, ভোরবেলা সে 5:30টার সময় যখন আমরা সবাই ঘুমাতাম, ওদের গেট খুলে সেখানে একটা বড় বালতি পেতে দিয়ে আসতো, জানেন, মানে রেখেছিল। সেই বালতি ওই এসির জল পড়ে পড়ে ভর্তি হয়ে যেত, আর মা গিয়ে গিয়ে সেই বালতি থেকে জল তুলে তুলে চারিদিকে মানে জল ফেলে পরিষ্কার করে দিয়ে আবার বালতি পেতে দিয়ে আসতেন, জানেন। আমিও কতদিন ওরকম জানলা দিয়ে হাত গলিয়ে গলিয়ে গ্লাস দিয়ে দিয়ে জল তুলে ঘরের ভিতর নিয়ে আমাদের এই কলপাড়ে জল ফেলে দিয়েছি, এরকম করে করে মানে চালানো হতো। এবারে সে অনেক কথা, অত সব কথা না বলাই ভালো, এখন কথা বললে অনেক কথা এসে যাবে, ওসব জানার দরকার নেই, ছাড়ুন। দিয়ে তারপরে মানে সে আমার দেওরকেও শুদ্ধ তিতি বিরক্ত করে মারতো। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এভাবে তো চলে না, ও কমন এরিয়াই হোক আর যাই হোক, আমাদের এসি আমরা সরিয়ে নেব। তারপরে তো আমার ছেলে এলো, তারও একটা এসি দরকার, তো তার ঘরে ওই ঘরে এসি দিলে তো আর তার চলে না, ওই জন্য তখন ওই এসিটা খুলে নিয়ে এইখানে লাগানো হলো। হ্যাঁ, এবার ঘরে একটাই এসি, এইটা দিয়েই চলে, আমি রান্না করি বলুন বা কাজকর্ম করি বলুন, যাই করি, ছেলের ঘরে এসে বসি। এখন সব সময় তো আর ছেলেকে বলা যায় না যে বাবা তোর ঘরের এসিটা খুলে দে, দিয়ে দরজাটা খুলে দে, আমি কাজ করছি, কি আমার গরম লাগছে, যখন তখন আমি এখানে এসে বসতে পারি না। ও তার পড়াশোনা করছে, ও তার ফোনে কথা বলছে, যাই করুক, ওর একটা নিজস্ব ঘর সে থাকা দরকার ছিল। এবার আমারও তো সব সময় ওটা সম্ভব হয় না। এবার আগের বছর আপনারা তো দেখেছেন, আপনাদের তো দেখালাম, আগের বছর আর গরম সহ্য করতে না পেরে তখন ডাক্তার সাহেবকে বলতে, এবার বলছে, তখন ডাক্তার সাহেব বলছে এসি তো আমি এক্ষুনি এনে দিতে পারি, লাগাবে কোথায়। তখন আমি বলেছিলাম এই দেয়ালে লাগিয়ে এই হল ঘরের ভিতর দিয়ে এদিকে বের করে দিতে, কিন্তু ওরা সে আমার কথাটা শুনলো না, খালি বলে কি হল ঘরের ভিতর দিয়ে অত বড় পাইপ যাবে যাবে, বিচ্ছিরি লাগবে,
শো নষ্ট হয়ে যাবে, এইসব করে ঠোরে ওই সব বহু প্ল্যান প্রোগ্রাম করে বহু করে, তাও তো এখানকার মিস্ত্রি যারা, তারপরে ওই কোম্পানির যারা মিস্ত্রি, ক্যারিয়ারের যারা মিস্ত্রি, তারাও এসে করতে পারলো না। তারপরে ডাক্তার সাহেবের একজন চেনা জানা আছে, সেই ভদ্রলোক, কলকাতার ভদ্রলোক আর কি, হ্যাঁ, আমাদের নার্সিংহোমের যত এসি আছে সব ওই ঠিক করেছেন ওই ভদ্রলোক। তাকে খবর দিল, সে এসে ব্যবস্থা করে সুন্দর করে ওইটা করে দিয়ে গেল। তা আমি বলি যাই হোক তাই হোক বাবা, যেখান দিয়ে গলেছে, যা হয়েছে, যা ইচ্ছা হোক গে, এ ঘরে আমার আর শোয়ের দরকার নেই, ও ঠিক আছে। তারপরে তো ওই সব করতে গিয়ে ডাক্তার সাহেবের তো জানেন নিজের হাতে তাকে করতে হবে, মিস্ত্রি দিয়ে করলে তো তার পছন্দ হবে না। মিস্ত্রি করে দিয়ে গেল, তারপরে সে আবার ছেনি হাতুড়ি নিয়ে সে রাত্রি 3টা অবধি, তার ভাই এসে বারণ করে, মা এসে বারণ করে, আমি দাঁড়িয়ে আছি, সে কিছুতে কথা শুনবে না। ওই করে 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 তো অসুস্থ হলো, হয়ে নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল জানেন। 7 দিন নার্সিংহোমে ভর্তি ছিল ওই ওই পিছনে ওই কাজ করে করে। ও তো মিস্ত্রি করে দিলে পছন্দ হবে না, তার উপরে আবার ওনাকে ওস্তাদি করতে হবে না, করে টোরে তারপরে সে হাতের যন্ত্রণায় হাত সোজা করতে পারে না, এসব করে টোরে। আমি বলি একদম আর কিছুতে হাত দেবে না, ওই যা মিস্ত্রি করে দিয়ে গেছে, আমার ভাঙা দেয়াল থাক, আমার পাইপ বেরোক, যা ইচ্ছা হোক গে, লোকে দেখুক, আমার শো নষ্ট হোক ঘরে, তুমি হাত দেবে না, যা আছে থাক, বলে ওইখানে লাগানো হলো। এখন ওইখান দিয়ে যে জল পড়বে সেটা আমরা বুঝতে পারিনি। এখন যত দিন যাচ্ছে না, চুইয়ে চুইয়ে জল পড়ে ভর্তি হয়ে যাচ্ছে। আজকে মাসি তো মুছতে গিয়ে কি গালাগালি, 2 বালতি জল তুলেছে জানেন। সত্যি তো, সে অন্যের বাড়িতেও তো তাকে কাজ করতে হয় না, আমার বাড়িতে যদি ওরকম প্রতিদিন ওরকম জল তুলতে হয়, করতে হয়, মানুষ বিরক্ত হবেই বলুন। আবার বাথরুম দিয়েও জল পড়ে, বারান্দাটার এমন অবস্থা না, মানে কি করে বোঝাবো আপনাদেরকে। দিয়ে তারপরে তো মাসি তো 2 বালতি জল তুলেছে, তাই বৌমা তুমি পড়ে যাবে, বৌমা তুমি পড়ে যাবে, খুব ভালো গো, কি সুন্দর বলে, মানে তুমি এখন ওদিকে একদম যাবে নি মা, আমি করে দিচ্ছি। হ্যাঁ, সেও তো বুড়ো মানুষ বলুন, তারও তো কষ্ট হয়, অত নুয়ে নুয়ে জল তোলা তার পক্ষে সম্ভব। এবার মাসি পরিষ্কার করে দিয়ে বেরিয়ে গেল, আবার বৃষ্টি এলো, আবার জল, সে জলে থই থই করছে। এবার ডাক্তার সাহেব তাকে আবার তুললো জানেন তো, দিয়ে তারপরে আমার জায়ের ছেলেটা এসছে ভাইকে গিফট দিতে, এসে ওই জল দেখে এসে তো চিৎকার, হুল্লোড়, এভাবে কি থাকা যায়, এটা তো পুকুর হয়েছে, হ্যাঁ তুমি কেন ব্যবস্থা করছো না, মিটার গেল, অমুক গেল, তমুক গেল, সে চিৎকার হুল্লোড়, সে অনেক কথা দিয়ে তারপরে তো কিছুতেই এটা চাপা দেয়, ওটা চাপা দেয়, সেটা চাপা দেয়, জল কিছুতেই আটকানো যাচ্ছে না। এবার পাইপ খুলে যে অন্যদিকে সরাবে সেটারও তো সিস্টেম নেই। এবারে আজকে তাই রাগ করে বলছে এসি খুলে রেখে দাও, আর কিছু করতে হবে না, তাহলেই বাঁচবে, নইলে বারান্দার জল আটকানো যাবে না। সে এমন জল যেন ঘরে ঢুকে যাবে, এই এক সমস্যার সৃষ্টি হয়েছে জানেন। এসি লাগিয়ে না, এই এক সমস্যা, মানে সুখ যেমন এলো, সঙ্গে সঙ্গে ঝামেলাটাও এলো, বুঝলেন তো। তারপরে আবার ডাক্তার সাহেবটা বেরিয়ে দেওয়ার পরে আবার তো মুষলধারে বৃষ্টি, এই তো বোধহয় এই এখন একটুখানি ধরন হয়েছে, সারা দুপুর বৃষ্টি। আমি তারপরে আবার সন্ধ্যাবেলায় গা হাত পা ধুতে যাব, গিয়ে দেখি না সে গোটা বারান্দা গোড়ালি ডুবে যাওয়া জল জানেন। এবার কি হবে, আবার নিজে বসে বসে যে সেই জল ডাস্টার দিয়ে ঝাঁটা দিয়ে কাচি কাচি জল তুললাম বালতি করে করে জানেন, 1.5 বালতি জল তুললাম। কি জানি কি যে হবে না, এই এক সমস্যা জানেন তো, গা হাত পাগুলো কেমন ম্যাজ ম্যাজ করছে, ভাল লাগছে না, এই এক সমস্যা হলো। কি জানি কি করে যে কি সমাধান হবে। ওই মাসি ঠিক কথা বলেছে, গ্রিলটা খুলে দিয়ে বৌমা, যদি এসি এখানে রাখতেই হয় গ্রিলটা খুলে দিয়ে এখান দিয়ে দেয়াল গেঁথে দাও, আর গ্রিলের দরকার নেই। সে বলেছি তো, ডাক্তার সাহেব বলছে বুদ্ধিটা কার, আমি বলি মাসি বলেছে, করে মাথা নাড়লো। তা এখন কি হবে কি জানি, জানি না। 10 বাজে জানেন, সিরিয়ালটা দেখছিলাম বসে বসে, যিশু এলো, ওই সিরিয়াল দেখতে দেখতেই যিশুর সঙ্গে গল্প করছিলাম, হাসি মজা করছিলাম, নার্সিংহোমের সব খবরাখবর বলছিল সেসব শুনছিলাম, এই করতে করতেই রান্নাটাও করছিলাম আর কি। হ্যাঁ, তো রুটি আর ঘুগনি বানাবো, তো মটর সেদ্ধ করা হয়ে গেছে, আর ছানা, অনেকটা দুধ ছিল তো সেগুলোকে সব ছানা করে দিলাম, কারণ ডাক্তার সাহেব খেতে চায় না, পড়ে থাকে, সেই দুধটা দিয়ে ছানা করে দিলাম আর কি। ব্যাস এইটুকুই যা করতে পেরেছি, গ্যাস শেষ। এবার সেই বাথরুমে সেইখানে গ্যাস সিলিন্ডার থাকে, সেখান থেকে টেনে নিয়ে আসতে পারবো না, আর এরাও দেবে না করতে, কখনোই বারণ করে সব সময়। এবার আর ছোট গ্যাসটা বের করি কেন, যিশু তো ঘরেই আছে, ওই জন্য বললাম বাবা একটু লাগিয়ে দে, তা বলছে দাঁড়াও আমি বাথরুম থেকে আসি, মুখ হাত ধুই একটু, তারপর তোমার সিলিন্ডারটা লাগিয়ে দিচ্ছি। তো সেই জন্যই ঘুরে বেড়াচ্ছি আর কি। কী করবো এখন, নিয়ে যখন আসতে পারবো না উপাস থেকে, আর তাহলে এখন অপেক্ষা করতেই হবে।
তো ওই আমাদের দুজনের রান্না হবে, আমার আর ডাক্তার সাহেবের জন্য একটু রুটি আর ঘুগনি করে দেবো। আর যিশু তো ওই তখন ওই যে বললাম না ফিশ ফ্রাই খাওয়ালো আমাদেরকে, তো ওই উপরে ওরা ভাইরা আরও খাবার দাবার সব নিয়ে এসেছিলো, সব 3 ভাই বসে খাওয়া দাওয়া হয়েছে। আবার রুটিও খেয়ে এসছে উপর থেকে, রুটি ওদেরও ঘুগনি হয়েছিল, সেই রুটি ঘুগনি উপর থেকে খেয়ে এসছে, আরও কী সব খেয়েছে বললো। তো বলছে মা আমার পেট একদম ভর্তি হয়ে আছে, আমি আর খাবো না। কি পনির পকোড়া আরও কী সব নিয়ে এসেছিলো, পিৎজা এসব নিয়ে এসছে, 3 ভাই মিলে খাওয়া হয়েছে। বলছে আমি আর খাবো না, পেট একদম ভর্তি হয়ে গেছে, আমার জন্য আর খাবার করো না মা। তো ঠিক আছে তাহলে, এবার সেই জন্যই অপেক্ষা করছি কখন বেরোবে বাথরুম থেকে, বেরিয়ে একটু গ্যাস সিলিন্ডারটা লাগিয়ে দেবে, রান্নাটা শেষ করবো জানেন। তো চলুন তাহলে, আজকে আর বকবক করে তো লাভ নেই, এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার আমাদের কালকে দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।